আজকে আপনাদের সামনে ডাব আর চিংড়ি দিয়ে একটি মজার রেসিপি শেয়ার করব। তার জন্য আবার রান্না করে চলে আসলাম। চলেন দেখে নিই তার জন্য কি কি লাগবে। চিংড়ি মাছ আমি হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, ডাব, আর এই উপকরণগুলো হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সরিষা, এখানে কালো আর সাদা সরিষা একসঙ্গে মিক্সড করে নিয়েছি, কাঁচামরিচ বাটা, এটা পোস্তদানা, আর কিছু স্বাদ মতো আমি কাঁচামরিচ দিয়ে নেব। এটা হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আর এটা হচ্ছে ডাবের পানি, যেহেতু ডাবের রেসিপি, ডাবের পানি তো লাগবে, আর এটা হচ্ছে কোকোনাট মিল্ক। শুরু করে আজকে রান্নাটা। আমি সরিষার তেল দিয়ে নেব, যেহেতু আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করবো। আসলে আমার ফুডটা এত ফুডের সাউন্ডে হয়তো বা আপনাদের শুনতে প্রবলেম হতে পারে। এখন সব চিংড়িগুলো ভেজে দিব। চিংড়িগুলো এক একে দিয়ে নিয়েছি। আসলে চিংড়িগুলো খুব বেশি একটা ভালো যাবে না, হালকা করে ভাজতে হবে। সব চিংড়িগুলোই ফুটে বেশি ভাজতে, কিন্তু এটা পরে তো আমরা একটু আবার এটা রান্না করবো। এই যে আমার চিংড়িগুলো অলমোস্ট হয়ে এসেছে, আমি হালকা করে ভেজে নিয়েছি। কালারটা কি সুন্দর হয়েছে দেখেন, আমার তো মানে দেখেই জিভে জল চলে এসেছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, অপেক্ষা করতে থাকুন। এখন আমার চিংড়িগুলো আমি এক এক করে উঠিয়ে নেব, কারণ আমার চিংড়ি হয়ে এসেছে। রান্না কিন্তু শেষ হয়নি, আমার কিন্তু রান্নার প্রথম অংশটা হয়ে এসেছে, ডাবের অংশটা তো বাকি রয়েছে। তো দেখতে থাকেন, তাহলেই জানতে পারবেন আমি কিভাবে ডাব দিয়ে চিংড়ি মাছ আজকে রান্না করব। এটা আসলে আমি যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম তখন আর কি এই খাবারটা খেয়েছি, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। তো সেই অর্থেই আজকে ভাবলাম যে আপনাদের সাথে যদি এই ভিডিওটা শেয়ার করা যায় আপনাদের ভালো লাগতে পারে। আমি আবার একটু তেল দিয়ে নেব। বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে আগে পানিতে 1-2 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তো এই সেদ্ধ পেঁয়াজটা এখন নেব। 1 চামচ, 2 চামচ রসুন বাটা অ্যাড করবো, এই 1 চামচ মতো, আর একটু দিব, অলমোস্ট 1.5 চামচ। তারপরে এখানে আমি একটু আদা বাটা দিব 1 চামচ মতো, আমি একটু পোস্তদানা দিব। আমি এখন একটু সরিষা বাটা দিয়ে দিব, কালো সরিষা আর সাদা সরিষা মিক্স করে আমি এখানে আগে থেকে বেটে রেখেছিলাম, সেটা আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম। আমি একটু ভালো করে আবার কষিয়ে নেব। আমি একটু স্বাদ মতো লবণটা দিয়ে দেব, আমি প্রায় 2 চামচ মতো লবণ দিব। এখন আর কি আমাকে ডাবের পানি দিয়ে দিতে হবে। এখানে প্রায় 5 কাপ মতো ডাবের পানি আছে, আর ডাবের পানি দিচ্ছি এই কারণে, এটা যেহেতু ডাব দিয়ে রান্না, এখানে তো আমাকে ডাবের পানি ব্যবহার করতেই হবে। আর হচ্ছে এক্সট্রা আপনি কোনো পানি অ্যাড করতে পারবেন না, আর এই ক্ষেত্রে আপনারা যান একটু বাড়িয়ে দিবেন, যেন এখানে কোনো ধরনের পানি থাকা যাবে না, সম্পূর্ণ পানিটা যেন কমে আসে। এখন আসলে এই মোমেন্টে আমার কোকোনাট মিল্কটা দিয়ে দিলে ভালো হতো, বাট আনফর্চুনেটলি আমার ছেলে কোকোনাট মিল্কটা আমি রেডি করেছিলাম, ও আসলে ফেলে দিয়েছে, ওর হাতে ধাক্কা লেগে কোকোনাট মিল্কটা পড়ে গিয়েছে। সো আজকে আমি কোকোনাট মিল্কটা দিতে পারছি না, আর এমন সময় আমি রান্নাটা স্টার্ট করেছি, আসলে স্টল তো বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আপনারা এখানে চাইলে কোকোনাট মিল্কটা অ্যাড করে দিতে পারেন। তো আমি একটু নারিকেল কুচি এখানে, আমি এখন চিংড়িগুলো সম্পূর্ণটা একে একে এখানে দিয়ে দেবো। বেশি টাইম আপনার এখানে করতে হবে না, কারণ বেশি করে তখন কিন্তু চিংড়িটা হার্ড হয়ে যাবে, তখন কিন্তু খাইতে একদম ভালো লাগবে। এখন আর কি আমাদের পরের স্টেপটা আবার আপনাদের সাথে শেয়ার করি। এই যে ডাব,
সেই কাঙ্ক্ষিত ডাব, সেই ডাবের মধ্যে এখন আমি যে চিনিটা কুক করে রাখলাম সেটা আর কি একটু সুন্দর করে দিয়ে দেব। আসলে এই চিনিটা আগে থেকে একটু কুক করে রাখলে কি হবে, কাঁচা কাঁচা যে ফ্লেভারটা সেটা থাকে না। আস্তে আস্তে করেই সবগুলো এখানে আমি দিয়ে দেবো। ডাবের শ্বাস ছিল, ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমি একটু করে দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচ একটু দিয়ে দিব, কাঁচামরিচটা উপরে দিয়ে দিব যেন একটা ফ্লেভার থাকে, খুব সুন্দর কাঁচামরিচের একটা স্মেল আসে। দেন এখন আমি এটা মুখটা খুব সুন্দর করে আটকিয়ে দিব। এখন আমি এখানে একটু আটা মিক্স করে রেখেছি, এই আটাটা সুন্দর করে লাগিয়ে দেবেন চারপাশে, কোনোভাবেই যেন এদিক দিয়ে বাতাস না যায় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। মুখটা কিন্তু খুব ভালো করে আটকাতে হবে। এখন আমি এটা চুলাতে বসিয়ে দিব, একদম রেডি। সাবধানে আমি চুলায় বসাবো। চুলাটা এখন আমি অন করে দিব। 30 মিনিট পরে আমরা আবার চলে আসবো, তখন হয়ে যাবে ডাব চিংড়ি। ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই তো আমার ডাব চিংড়ি, দেখেন নিচের অংশটা কিভাবে বার্ন হয়ে গিয়েছে, প্রায় হয়ে এসেছে। আমি প্রায় 30 মিনিট পরে চলে আসলাম। তো এখন আমি চুলাটা অফ করে দিব অ্যান্ড এইটা খুলে আপনাদেরকে দেখাবো আমার সেই লোভনীয় রেসিপিটি। এখন আমার রান্নাটা শেষ, আমি আসলে এখন এটি একটু ওপেন করব, খুলে দেখি রান্নাটা শেষ করে ফেলেছি। এই তো আমার সেই লোভনীয় রান্না। এখন আমি একটু পরিবেশন করব। এই যে সবগুলো আমি এরকম করে ঢেলে নিলাম, কি সুন্দর করে গরম ধোঁয়া আসতেছে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডাব চিংড়ি রেসিপি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনারা আমাকে জানিয়ে দেবেন।